আপনাকে একটু কোঅপারেট করতে হবে। নিশ্চয়ই। একজন পেশেন্টকে উইদাউট এনি ইনফরমেশন আপনি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলেন, একবারও থানাকে জানানো উচিত ছিল নাকি? দেখুন অফিসার, আমি কিন্তু কোনো ক্রাইম করিনি। আমি আমার একজন পেশেন্টকে বাড়িতে নিয়ে এসেছি শুধুমাত্র, তাও আবার এমন একজন পেশেন্টকে যার তিনকুলে কেউ নেই, যে এখনো অবধি মনে করতে পারেনি তার নাম কি, তার পরিচয় কি, সে কোথা থেকেই বা আসছে, আর কেই বা তাকে খুন করার চেষ্টা করেছে। এসব প্রশ্ন আপনি করবেন না, এসব প্রশ্ন আমি করব। অফিসার, হ্যাঁ, আমি ওনার সাথে একবার কথা বলতে পারি? নিশ্চয়ই পারেন, কিন্তু আপনি যদি ওনাকে প্রশ্ন করতে চান তাহলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। দেখুন, আসুন আসুন। ছায়া, এদিকে চলে এসো একটু। ইনি আপনার পেশেন্ট? ইয়েস অফিসার। আপনার নামটা জানতে পারি? আপনার নামটা কি জানতে পারি? আপনি কোথা থেকে এসেছেন? কি ঠিকানা আপনার? দেখে তো মনে হচ্ছে বিবাহিতা। আপনার স্বামীর নাম কি? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে কারা খুন করতে চেয়েছিল? আপনার পিঠে বুলেট ছিল, কে শুট করেছিল আপনাকে? উত্তর দিন, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আপনি তো বিবাহিতা। আপনি কি শ্বশুর বাড়ি না বাপের বাড়িতে থাকেন? আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি শুনতে পাচ্ছেন কি? দেখি 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 দেখি, আস্তে আস্তে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ব্রিথ, আস্তে 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 আস্তে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ব্রিথ, আস্তে। অফিসার, আপনি আর ওকে কোনো কোয়েশ্চেন করবেন না এখন। ওর মানসিক অবস্থা একদম ঠিক নেই, ও কোনো একটা কারণে ভীষণভাবে ভয় পেয়ে রয়েছে। এই যে শোনো, কিচ্ছু হবে না তোমার। দেখো, আমি আছি, ছায়া আছে, হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার, কেমন? রেস্ট নাও, রেস্ট নাও, আস্তে আস্তে ব্রিথ করো। আপনি তো সব দেখতেই পাচ্ছেন অফিসার, কোনো কিছুতে রেসপন্স করছে না, শুধুমাত্র কোনো প্রশ্ন করলে কেমন অসুস্থ হয়ে পড়ছে। আমার কি মনে হয় বলুন তো, এই মেয়েটির মানসিক কোনো সমস্যা হচ্ছে। শারীরিকভাবে সম্পূর্ণ ফিট? হ্যাঁ, এমনিতে কিন্তু শারীরিকভাবে সম্পূর্ণ ফিট। ওর একটা ছবি আমার লাগবে আপাতত। ওই সূত্র ধরে দেখতে হবে যে ও কোথা থেকে এসেছে, কোন বাড়ির মেয়ে।
আর ফোনটাই বা কে করতে চেয়েছিল? আমি নাম্বার ডায়াল করেছি, তুমি কথা বলবে? হ্যালো, গায়ত্রী রায় বলছি। হ্যাঁ বলুন, আপনি ফোন করেছেন? কোথায় তুমি এখন? আগে আমি তো এখন কলকাতা থেকে 25-30 কিলোমিটার দূরে আছি, গাডাগা দিয়ে আছি। সেরকমই তো কথা হয়েছিল গৌরবদার সাথে। সেদিন যে ঘটনাটা ঘটেছিল, তুমি একটি মেয়েকে খুন করেছিলে। আমি খুন করেছি মানে? আমাকে তো বলা হয়েছিল। Shut up! যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দাও। তুমি যে সেদিন মেয়েটাকে মার্ডার করেছিলে, মানে গুলি করেছিলে, সেই জায়গাটা কোথায়? কোথায় জায়গাটা? আগে জায়গাটা হচ্ছে ওই হাসপাতাল থেকে থানার দিকে যাওয়ার সময় যেটা মোড় পড়ে, ওই মোড় থেকে বাদিকেই গাড়িটা ঢুকিয়েছিলাম। ওখানে একটা জায়গা আছে, কি নাম, ওই চণ্ডীতলা। ওর পাশের রাস্তাটা হচ্ছে MM সরণি, ওইখানেই গাড়িটা রেখেছিলাম। তখন ওই মেয়েটা জিজ্ঞেস করছিল যে আমরা গাড়িটা থামালাম কেন। তখন বুঝতেই পারেনি মেয়েটা যে আমাদের সাথে যে লোকগুলো ছিল সব পুলিশ নয়, এক একটা গুন্ডা। নকল পোশাক পরেছিল, পুলিশের সাজে ভাড়ার পোশাকে। যাই হোক, তারপরে আপনার নাতি নেমেছে গাড়ি থেকে। একদম চুপ। আমি আমার নাতির কথা জিজ্ঞেস করিনি, তোমাকে যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মেয়েটা কোথায় সেটা আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, তারপরে আমরা ওই মেয়েটাকে মারতে গেলাম। মেয়েটা পালাতেও শুরু করলো। তারপরে একটা জায়গায় গিয়ে মেয়েটা পড়ে গেল। আর ঠিক তখনই গুলি করলাম। তোমার কি মনে হয় তুমি যাকে খুন করেছো? আপনি বারবার খুন করেছি বলছেন কেন? আপনারা বললেন বলেই তো। না, কেউ তোমাকে খুন করতে বলেনি, কেউ না। মাথা থেকে কথাগুলো সরিয়ে ফেলো। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, না হলে কিন্তু ওই মেয়েটার জায়গায় তুমিও পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, মেয়েটাকে যে তুমি গুলি করেছিলে, তুমি নিশ্চিত যে মেয়েটি মারা গেছে? আমার তো তাই মনে হয়েছিল, বডিটা তো ওখানেই পড়েছিল। আচ্ছা, আমাকে খুনি বানাচ্ছে? ম্যাডাম আমাকে ফাঁসিয়ে দেবে না তো? আমাকে ফাঁসাচ্ছে নাকি? ঠাম্মি, তুমি কি বোঝার চেষ্টা করছো ঠাম্মি? বোঝার চেষ্টা করছি যোগমায়া সত্যি সত্যি মরেছে কি। যদি মরে থাকে তাহলে ওখানকার লোকাল লোকেরা বডিটা আইডেন্টিফাই করবে। গৌরব, তুমি MM সরণিতে লোক লাগাও, চিরুনি তল্লাশি চালাও। দরকার পড়লে ওখানকার সেকেন্ড অফিসার মাঝি আছে, তার সাহায্য নাও। ডেড বডিটা ওখান থেকে গেল কোথায়? কোথায়? হয় ও ডেড বডিটা বেয়ারিশ লাশ হয়ে থানায় পড়ে থাকবে, আর নয়তো বেঁচে থাকবে। ইম্পসিবল, এটা হতে পারে না। আমি বলছি তোমাকে, ও বেঁচে থাকতে পারে না। চুপ করো তুমি, একদম চুপ। আমার আদরে তুমি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছ। দরকার ছিল না পামেলার সঙ্গে এসব কিছু ঘটানোর, দরকার ছিল না পামেলার মৃত্যু, দরকার ছিল না এরকম পরিস্থিতি তৈরি করার। শুধুমাত্র তোমার জন্য এরকম অবস্থা হয়েছে। যোগমায়ের ফোন থেকে ফোন আসছে, এখনো পর্যন্ত ফোনটা কেউ রিকভার করতে পারেনি। কেউ না, কেউ না। ফোনটা কার হাতে আছে, বডিটা কোথায় আছে, অনেকগুলো প্রশ্ন আসছে মনে।
তুমি কেন বুঝতে পারছো না? বুঝতে পারছি আমি, তুমি চিন্তা করো না। সরণিতে চিরুনি তল্লাশি চলবে, খুঁজে বার করবোই যোগমায়ার লাশের ঠিকানা। তার বডি কি দাহ করা হয়ে গেছে, নাকি কোথাও বেওয়ারিশ লাশ হয়ে পড়ে আছে? তুই কি করছিস আবার হসপিটালে? কেন, আমার কি এখানে ঢোকা বারণ? কেন, তোদের এখানে কোনো রেস্ট্রিকশন আছে যে রেহান চার্জে ঢুকতে পারবে না? প্লিজ রেহান, অযথা সিচুয়েশনকে কমপ্লিকেট করিস না প্লিজ। আমি কোনো সিচুয়েশনকে কমপ্লিকেটেড করছি না। এরকম প্রশ্ন করার মানেটা কি? মানেটা এটাই রেহান যে আমি দূর থেকে দেখতে পাচ্ছি তুমি প্রত্যেককে জিজ্ঞেস করে করে তোমার ফোনটা দেখিয়ে কিছু জানতে চাইছো, কিছু খুঁজছো। কি জিজ্ঞেস করছো? কি অনুসন্ধান করার চেষ্টা করছো তুমি? আমি কিচ্ছু অনুসন্ধান করছি না, আমি শুধু আমার স্ত্রীকে খোঁজার চেষ্টা করছি। আর যত সময় যাচ্ছে আমার বিশ্বাস বাড়ছে এই পৃথিবীতে যোগমায়া কোথাও না কোথাও আছে, কোথাও না কোথাও বেঁচে আছে। ও হয়তো এখনো মরেনি, কিংবা হয়তো মরেছে। হোয়াট এভার আমার জানার দরকার নেই। আমার কাছে একটা সিসিটিভি ফুটেজ আছে, ছোট্ট সিসিটিভি ফুটেজ। সেখানে আমি দেখতে পাচ্ছি যোগমায়া হসপিটালে ঢুকেছে, আর সেটা আমি কনফার্ম করেছি। আর সঙ্গে পুলিশ ফোর্সও ছিল, আর এখানে একজন সিকিউরিটি গার্ড সেটা মুখ পরিষ্কার আমাকে বলে দিয়েছে। আমার জানার দরকার পুলিশ ফোর্স কোন থানার, আমার জানার দরকার যোগমায়া কিভাবে কখন বেরিয়েছে। আর শোন, আর একটা কথা তোকে বলে রাখি, যেই জায়গায় যোগমায়াকে শুট করা হয়েছে সেই লোকেশনটা আমি লোকেট করে ফেলেছি। রেহান, হ্যাঁ, লোকেট করেছি, আমি ছাড়ছি না। রেহান, রেহান, এসব কি করছিসটা কি তুই? কি করছিসটা কি এসব? তোর বাবা, তোর মা, তুই তাদের এগেনস্টে যাবি? উপায় নেই, রেহান, উপায় নেই। আমি আমার বাবা মা ভাই বোনের কাছ থেকে যেটা পাইনি সেটা আমি যোগমায়ের কাছ থেকে পেয়েছি। একটা না বলা ভালোবাসা, যেটা শুধু অনুভব করা যায়, মুখে প্রকাশ করা যায় না। আর যখন যখন সেই ভালোবাসাটাকে আস্তে আস্তে অনুভব করার চেষ্টা করছি, ঠিক সেই সময় মেয়েটা মিসিং, মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আর আমি এটাও বুঝতে পারছি এই হসপিটালে সেদিন কিছু না কিছু একটা ঘটেছে। আর এটাও ভালো করে বুঝতে পারছি রাজেশ্বর চ্যাটার্জি কিংবা সর্বেশ্বর চ্যাটার্জি কিংবা রুদ্রাণী চ্যাটার্জি, সকলের মধ্যে কেউ না কেউ তো জানে যে যোগমায়ের সাথে কি ঘটেছিল, আর সেটাই খোঁজার চেষ্টা করছি। দেখ রেহান, শোন, রেহান, লিসেন টু মি। আমি শুনবো না। দরকার পড়লে এখানে আমি প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবো, প্রত্যেকটা স্টাফকে জিজ্ঞেস করবো, পেশেন্ট পার্টি যারা যেখানে ভর্তি আছে তাদেরকে জিজ্ঞেস করবো, দরকার হলে তাদের বাড়ি অবধি যাবো। কিন্তু আমি নিশ্চিত এই হসপিটালে কিছু না কিছু একটা ঘটেছে যার জন্য যোগমায়া মিসিং। অদ্ভুতভাবে নির্লিপ্ত তোরা। বাড়ির বউ মিসিং, তোদের কিচ্ছু এসে যায় না? তোর ভাইয়ের বউ মিসিং, তোর বৌদি মিসিং, তোর ভাই যাকে ভালোবাসে সে মিসিং, তোদের কিচ্ছু এসে যায় না? তোরা হার্টলেস তোরা। রেহান, আমি হার্টলেস নই। তুই আমার কথাটা শোনেন প্লিজ। তুই কিন্তু আজ এখানে সিনক্রেট করবি না প্লিজ রেহান, প্লিজ। 100 বার করবো। রেহান, ভেরি সরি, আমি বুঝতে পারিনি আপনার ফোনটাও পড়ে গেল। আই এম ভেরি সরি। সরি, আপনার লাগেনি তো? না, আপনি কেন সরি বলছেন? আমারই আসলে দেখে চলা উচিত ছিল। আমি আসলে একটা পেশেন্টের কাছে যেতে গেলে আমার আপনার ফোনটা। থ্যাংক ইউ। ইটস অল রাইট। উনি আপনার কেউ হয়?
আমার ভাই। হ্যাঁ, তাই দেখি প্রায় এই হসপিটালে ঘুরে বেড়ান আর স্টাফেদের সাথে কথা বলেন। উনি কি কিছু খুঁজছেন? কি খুঁজছেন বলুন তো? ওনার স্ত্রীকে খুঁজছেন। ওর স্ত্রী মিসিং, খুঁজে পাচ্ছে না। মাই গড, সো স্যাড। আমি আচ্ছা একটা কথা বলুন তো, ওনার স্ত্রী কি হসপিটাল থেকে মিসিং হয়েছেন? ডক্টর মুখার্জি, আপনি প্লিজ আমার ভাইকে বা আমাদের এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামাবেন না প্লিজ। আমার ইচ্ছেও নেই, আপনি বললেন তাই জন্যই হোয়াট এভার। বাই দ্য ওয়ে ডক্টর মুখার্জি, আপনার ওই পেশেন্টের কি খবর? মানে সে তো ডিসচার্জ হয়ে গেছে এবং সমস্ত ডিউ যা যা বিলস সব কিছু আপনি পে করেছেন। বেশ ভালোই মহান সাজতে পারেন আপনি। না, একটু ভুল হচ্ছে, মহান সাজি না, আমরা ডক্টররা মহানই হই। ভগবান না ওপর থেকে আমাদের এমন একটা শক্তি দিয়ে পাঠিয়েছেন যাতে আমরা পেশেন্টদের বাঁচিয়ে তুলতে পারি। হ্যাঁ, কখনো কখনো ব্যর্থ হই ঠিকই, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু আমরা সফল হই। যাক, এইসব কথা আপনাকে বলে কি লাভ, আপনি তো বুঝবেন না। আপনি তো পেশেন্টদের নিয়ে ব্যবসা করেন, আর আমি তাদের সেবা করি। She is too much. বড্ড রুক্ষ। হ্যালো, আপনি ঠিকই বলেছেন। রেহান চ্যাটার্জি হসপিটালে। কি করছে ও? ওই সবাইকে জিজ্ঞাসাবাদ করছে কি নিয়ে? এই হসপিটালে কি ঘটেছিল, যোগমায়া চ্যাটার্জি হসপিটাল থেকে কখন বেরিয়েছিল, কোথায় বেরিয়েছিল, সঙ্গে কারা ছিল, সব জানার চেষ্টা করছিল। নজর রাখো ওর ওপরে। হয় রেহান চ্যাটার্জি আগে পৌঁছবে, যোগমায়া চ্যাটার্জির লাশের ঠিকানা খুঁজে পাবে, নয় আমরা। যেই পাক, যোগমায়া চ্যাটার্জি আর ফিরবে না। আমার নাতি গৌরবের জীবন একেবারে বিষিয়ে দিয়েছিল, ও আর ফিরবে না। ও ফেরা মানেই তো বিপদ। রেহান চ্যাটার্জির ওপর নজর রাখো। কোথায় যাচ্ছ? এই পোশাক পরে কোথায় যাওয়া হচ্ছে? আমি কি পোশাক পরবো কি পরবো না তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। আমি সঞ্জু মাস্টার, আমার প্রচুর ছাত্রছাত্রী আছে, আমি তাদের গুরু আর তুমি তাদের গুরু মা। শাট আপ, জাস্ট শাট আপ। শাট আপ বললে তো হবে না, তুমি তাদের গুরু মা। তারা তোমাকে এরকম পোশাকে দেখলে মোটেই খুশি হবে না। হ্যালো, আমি আপনার ছাত্রছাত্রীদের খুশি করার জন্য এই পোশাক পরিনি। হ্যাঁ, আমি আমার নিজের খুশির জন্য এই পোশাক পরেছি, আর আমি যা পরেছি আমি বেশ করেছি। আর বাই দ্য ওয়ে, আপনি আমার পোশাক নিয়ে কিন্তু অন্তত কমেন্ট করতে পারেন না। তোমার পোশাক নিয়ে আমার কোনো সমস্যা নেই, এই পোশাকটা পরে যে জায়গায় যাবে সেটা নিয়ে আছে। অ্যান্ড আই এম প্রিটি শিওর যে এই ড্রেসটা পরে হয় তুমি কোনো ক্লাবে না হলে কোনো ডিস্কে যাবে, আর সেখানে গিয়ে তুমি নাচবে, গাইবে, বেলের লাপনা করবে, মদ খাবে, উচ্ছৃঙ্খলতা করবে, তাই তো? আমি আমার মতন করে আমার লাইফটা লিড করতে চাইছি, আপনি মাথা ঘামানোর কে বলুন? আমি তোমার স্বামী। মানি না, আপনাকে আমি স্বামী হিসাবে মানি না। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না, আপনাকে আমি পছন্দ করি না। সঞ্জু মাস্টার মশাই, আপনাকে আমি একদম পছন্দ করি না। আমি বাড়িতে পড়েছিলাম রেহানকে ভালোবেসে, আপনাকে নয়। আমি রেহানকে বিয়ে করার জন্য এই বাড়িতে এসেছিলাম, আপনাকে নয়। রেহানের সাথে সংসার করার জন্য আমি এখানে ছিলাম, আপনার সাথে নয়। রেবা, রেহান আমার ভাই। আনফরচুনেটলি রেহানের সাথে আমার বিয়েটা হয়নি, কিন্তু ওকে আমি ভালোবেসে এসেছি। রেহানের জায়গায় আমি আপনাকে বসাতে পারছি না।
আমি আপনাকে মানতেই পারছি না, আপনি কেন বুঝতে পারছেন না? আমি মানতে পারছি না আপনাকে। আপনি আমার পোশাক আশাক নিয়ে কমেন্ট করছেন, ওই সবাইকে খাওয়ানো কি বলে সেগুলো আপনি আমাকে খাওয়াচ্ছেন। আর আপনি এক নই, ইউ আর নট মাই টাইপ। আমার পছন্দ আপনার পছন্দ এক নয়, উল্টে আপনি আপনার পছন্দ অপছন্দ সমস্ত কিছু আপনি আমার উপর চাপিয়ে দিচ্ছেন। না তা নয়, আমি তোমাকে শোধরানোর চেষ্টা করছি। পারবেন না, এই বয়সে আমাকে শোধরানো সম্ভব না আপনার পক্ষে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি মুক্তি চাইছি আপনার কাছ থেকে। রেমা, আমি মুক্তি চাইছি আপনার কাছ থেকে। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। আমি অন্য একজনকে ভালোবেসেছিলাম, আর অন্য কেউ স্বামী হিসাবে আমার জীবনে চলে এসেছে। আমি এটা মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না এটা। আমি তোমার স্বামী, তুমি সম্পর্কগুলো কমপ্লিকেট করে দিও না। রেহান আমার ভাই। হ্যাঁ জানি রেহান আপনার ভাই, কিন্তু আপনিও তো জানতেন যে আমি রেহানকে ভালোবাসি। রেহানের জন্য আমি বাড়িতে পড়েছিলাম, রেহানের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনি জানতেন না? আপনি তো সবটা জানতেন। ইনফ্যাক্ট আপনি এটাও জানতেন যে রেহানের জন্য আমি বেনারসি পরে দাঁড়িয়েছিলাম, রেহানের জন্য আমি গয়নাগাটি পরেছিলাম, রেহানের জন্য আমি কোণে সেজে বিয়ের মণ্ডপে দাঁড়িয়েছিলাম। আপনি সব জানতেন। আপনি জানতেন আমি রেহানকে ভালোবাসি, কেন আপনি আমাকে বিয়ে করলেন? আপনি তো জানতেন রেহানকে আমি খুব ভালোবাসতাম, তাহলে আপনি আমাকে বিয়েটা কেন করলেন বলুন? উত্তর আছে কোন আপনার কাছে? কেন আপনি আমাকে বিয়ে করলেন? রেমা, এটা ফ্যাক্ট। আর কিছু বলার আছে আপনার? না, বলবো না, বলবো না। তবে মাথায় রেখো, যোগমায়া এই মুহূর্তে বাড়িতে নেই, ও মিসিং। জানি আমি। আর রেহান একা, কষ্ট পাচ্ছে। আর রেহানের কষ্ট দেখে আমিও খুব কষ্ট পাচ্ছি। হ্যাঁ তা পাও, তবে তুমি যোগমায়ার জায়গাটা নেওয়ার চেষ্টা করো না।